আগ্রা। আগ্রা হলো তাজমহলের শহর। এটি দিল্লি থেকে প্রায় 200 কিমি দূরে উত্তর ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে যমুনা নদীর তীরবর্তী একটি শহর। আগ্রার 3টি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান রয়েছে। 1 নম্বর শহরের তাজমহল, দ্বিতীয় আগ্রা ফোর্ট ও তৃতীয় শহর থেকে 40 কিমি দূরে অবস্থিত ফতেপুর সিক্রি। দেখো, তোমরা দেখতেই পাচ্ছ বর্তমানে আমরা আগ্রা স্টেশনের পাশেই আছি এবং এখান থেকে যাব সোজা আগ্রা ফোর্ট। আর এই দেখো, এখনই আমরা আগ্রা ফোর্টে নামলাম। আর এটাই হচ্ছে আগ্রা ফোর্ট। তা আগ্রা ফোর্টে ঢোকার আগে আমাদের এখান থেকে টিকিট কেটে নিতে হবে। দেখো, এটা টিকিট কাউন্টার। আর এই টিকিট কাউন্টার থেকে তোমরা টিকিট কেটে নেবে। এখানকার টিকিট 50 টাকা টোটালে। আর তোমরা যদি মনে করো অনলাইন টিকিট কাটবে, অনলাইনের মাধ্যমেও টিকিট কাটতে পারো, কোনো অসুবিধা নেই। দেখে নাও, এখানে টাইমিং সব কিছুই দেওয়া আছে। আর এই হচ্ছে টিকিট কাউন্টার। এই ধরনের তোমরা টিকিট পাবে। আর 40 টাকার টিকিট আর 10 টাকা কিন্তু তোমাদের রোড ট্যাক্স দিতে হবে। যেহেতু তোমরা আগ্রায় ঘোরাফেরা করছো, তার জন্য 10 টাকা রোড ট্যাক্স। মেন এন্ট্রান্সে চেকিং হবে। চেকিং হওয়ার পর তোমরা এইভাবে কিন্তু ভেতরে চলে আসবে। আর এখানটায় দেখো অনেকটা বড়। ফোর্ট 40 দুর্গ যেরকম হয়, অনেকটা হাইট, প্রচুর উঁচু। আর এই হচ্ছে ফোর্টে ঢোকার গেট। আর এটা হচ্ছে আরেকটা মেটাল ডিটেক্টর, তার মধ্যে দিয়ে চলে আসবে। এই আগ্রা দুর্গটি সম্রাট আকবর নির্মাণ করেছিলেন। আগ্রা ফোর্ট আগ্রার এটি একটি ঐতিহাসিক দুর্গ। আগ্রা দুর্গের নির্মাণ শুরু হয়েছিল 1565 সালের দিকে, যখন প্রাথমিক কাঠামোগুলো মুঘল সম্রাট আকবর তৈরি করছিলেন এবং পরে তার নাতি শাহজাহান এই দুর্গের মার্বেলের কাজগুলি যুক্ত করেছিলেন, যা খুবই সুন্দর দেখতে। তাজমহল বাগানের কাছে অবস্থিত 16 শতকের স্মৃতিস্তম্ভটি একটি মহিমান্বিত লাল বেলে পাথরের দুর্গ, যা 2.5 কিমি দেওয়াল দ্বারা ঘেরা এবং এটি নিজেই নিজের মধ্যে একটি রাজকীয় শহর। ভিতরে বেশ কিছু নকশা করা ভবন রয়েছে, যার মধ্যে সাদা মার্বেল মসজিদ নামক মতি মসজিদ রয়েছে, যা একটি নিখুঁত আকৃতির মুক্তার দ্বারা অনুপ্রাণিত হয়েছিল, এবং দেওয়ানি খাস, দেওয়ানি আম এবং মুসম্মামান বুর্জ, যেখানে সম্রাট শাহজাহান 1666 খ্রিস্টাব্দে শেষ হয়েছিলেন। গুরুত্বপূর্ণ অন্যান্য কাঠামোর মধ্যে রয়েছে শীষমহল, খাসমহল এবং জাহাঙ্গীরের প্রাসাদ। এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা জাহাঙ্গীরের স্নানের একটা পাত্র ছিল, যেটাকে জন্মদিনে গিফট দেওয়া হয়েছিল। এই দেখুন, এখান দিয়ে সিঁড়ি, তেমনি ভেতর দিয়েও সিঁড়ি আছে। আর এতে আরবিতে কিছু লেখা আছে, যেটা আমরা বুঝতে পারছি না। এটাই সেই স্নানের পাত্র, জাহাঙ্গীরের বাথটব যাকে বলা যায়। আর এটা কিন্তু আপনারা একদম এই ফোর্টের সামনেই পাবেন। এই যে এর সামনে একদম। এখানে জুতো খুলে তোমাদের প্রবেশ করতে হবে, কারণ এটা একটা মসজিদ। আর এখান দিয়ে একটা দরজা আছে ভেতরে যাওয়ার। এইটা ছিল নবীনা মসজিদ। এখান দিয়ে ফোয়ারা ছিল, প্রাচীনকালে হয়তো জল উঠতো, এখন তো বন্ধ। এটা মসজিদের আকারে তৈরি করা হয়েছে, হয়তো নামাজ টামাজ পড়ার জন্য ব্যবহার করা হতো এই জায়গাটাকে। দেখো, ভেতরটা অনেকটা তাজমহলের কালারেরই, কিন্তু এখানে সবই আর এখন আছি আমি, দেখতে পাচ্ছেন, আগ্রা ফোর্টের দেওয়ানি খাস।
এই বিল্ডিংটাকে বলা হয় দেওয়ানি খাস। আর চারিদিক দিয়ে দেখেন আগ্রা ফোর্টের দৃশ্যটা এই রকম। আর এখান থেকে কিন্তু তাজমহলকে দেখা যাবে। আমি দেখাচ্ছি যমুনা নদী, এই দেখুন এই পাশটা হচ্ছে যমুনা নদী, ঠিক আছে। আর দূরে ওই যে দেখতে পাচ্ছেন তাজমহল, ঠিক আছে। দেখুন দূরে, একটু দূরে তাজমহল আছে, ঠিক আছে। তা এই জায়গাটার দৃশ্যটা খুবই সুন্দর। আমি আর একটু কাছে নিয়ে যাচ্ছি, তাহলে আপনারা দেখতে পাবেন ভালো মতো। এই দেখুন, এই হচ্ছে আপনার যমুনা নদী, আর তারই পেছনে আছে তাজমহল। সুন্দর দৃশ্যটা এখানকার। আগ্রা ফোর্ট দর্শনের পরে আমাদের আরেকটা জায়গা দর্শন করার বাকি ছিল, যেটা পৃথিবীর সপ্তম আশ্চর্য, যাকে আমরা সাধারণত তাজমহল বলেই জানি। তা সেই কারণে আগ্রা ফোর্টের যে বাইরের যে রোডটা তোমাদের দেখিয়েছিলাম, সেখান থেকে কিন্তু আমরা একটা টোটো নিয়ে চলে এলাম তাজমহলের উদ্দেশ্যে। বেশি দূর রাস্তা না ওখান থেকে, ওই হয়তো 1 কিলোমিটার থেকে একটু বেশি হবে কি 1.5 কিলোমিটার, এর মধ্যেই কিন্তু আমরা তাজমহলে পৌঁছে গেলাম। তাজমহলের এন্ট্রি গেট। তাজমহল ভারতের আগ্রা শহরে অবস্থিত একটি রাজকীয় সমাধি। যেমন মিশরে পিরামিড দেখা যেত, মহারাজা রাজাদের বা ফেরাওদের যত বড় মাপের রাজা হতেন তত বড় মাপের সমাধি বা পিরামিড হতো, ঠিক তাজমহলও সেই রূপ। মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী আরজামাদু বানু বেগম, যিনি মুমতাজ মহল নামেই পরিচিত ছিলেন, তার স্মৃতির উদ্দেশ্যে এই অপূর্ব সৌধটি নির্মাণ করা হয়েছিল। সৌধটির নির্মাণ কার্য শুরু হয়েছিল 1632 সাল, যা সম্পূর্ণ হয়েছিল 1653 সালে। সৌধটির নকশা কে করেছিলেন এ প্রশ্নে অনেক বিতর্ক থাকলেও এটি পরিষ্কার যে শিল্প নৈপুণ্য সম্পন্ন একদল নকশা প্রস্তুতকারক ও কারিগর এই সৌধটি নির্মাণ করেছিলেন, যারা উস্তাদ আহমেদ লাহোরীর সাথে ছিলেন, যিনি তাজমহলের মূল নকশা প্রস্তুতকারক হওয়ার প্রার্থিতায় সবচেয়ে এগিয়ে আছেন। তাজমহল বিশ্বের অপূর্ব সুন্দর স্মৃতিসৌধ ও মনোমুগ্ধকর নিদর্শন, ভালোবাসার অবিশ্বাস্য স্মরণীয় ভাস্কর্য, ইসলামিক স্থাপত্যের অপূর্ব নিদর্শন, যা শান্তি ও সৌন্দর্যের প্রতীক। 1631 সালে শাহজাহান, যিনি মুঘল আমলের সমৃদ্ধশালী সম্রাট ছিলেন, তার দ্বিতীয় স্ত্রী মমতাজ মহলের মৃত্যুতে প্রচণ্ডভাবে শোকাহত হয়ে পড়েন এবং মমতাজ মহলের স্মৃতির উদ্দেশ্যেই কিন্তু এই তাজমহল নির্মাণ করেন। আর সেই মনোমুগ্ধকর তাজমহলের একদম সামনে কিন্তু আমরা পৌঁছে গেছিলাম। তোমরা দেখতেই পাচ্ছ এই যে বড় মহলটি, এই মহল থেকে কিন্তু তাজমহলকে খুব সুন্দরভাবে দেখা যায়। সেটারই নমুনা আমি তোমাদেরকে কয়েক সেকেন্ডের মধ্যে তুলে ধরব, দেখতেই পাচ্ছ। আর এইবার এই মহলটির পরেই কিন্তু শুরু হয়ে যাবে তাজমহলের ক্যাম্পাস। যদিও বা আমরা তাজমহলের গেট দিয়ে অনেক আগেই প্রবেশ করেছিলাম, কিন্তু এখনও বাকি ছিল সেই ঐতিহাসিক মুহূর্ত। আর দেখো, তারই নমুনা তোমাদের সামনে রয়েছে। কতটা সুন্দর লাগছে এখান থেকে তাজমহলকে দেখতে। এবং তাজমহল পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে একটি, এই কারণেই হয়তো বলা হয়ে থাকে। আর প্রতিদিন অগণিত দর্শনার্থী কিন্তু আসেন এই তাজমহল দর্শনের উদ্দেশ্যে। তারও নমুনা তোমাদের চোখের সামনেই রয়েছে। এখন কিন্তু বেলা তেমন হয়নি, অনেকটাই সকাল, কিন্তু তারই মধ্যে দেখো অগণিত দর্শকের ভিড় কিন্তু উপচে পড়ছে তাজমহলের এই ক্যাম্পাসের মধ্যে। আর এমন একটি সকালেই কিন্তু আমরা সেই ইতিহাসের সাক্ষী হয়ে থাকলাম, কারণ তাজমহল দর্শন অনেকেরই স্বপ্ন থাকে, তা আমাদেরও সেরকমই ছিল। তাই আমরা এখন কিন্তু সেই তাজমহলের সামনেই কিন্তু একদম সামনে আমরা দাঁড়িয়ে আছি। ভিডিওগুলি কেমন লাগছে অবশ্যই জানিও। আর এই ধরনের ভিডিও দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও,
তাহলে এই ধরনের নিত্য নতুন যে ভিডিওগুলি এই চ্যানেলে আপলোড করা হবে তার সবার আগে নোটিফিকেশনটি তোমাদের কাছে পৌঁছে যাবে। আর ভিডিওগুলি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক তো করবেই, কারণ তোমাদের একটা লাইক আমাদের ভিডিওকে আরও সুন্দর আর প্রচুর ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত করে। তা তাজমহল দর্শনের পরে আমরা কিন্তু এখান থেকে আগ্রা থেকে ফিরে যাব এবং যাব আমরা মথুরা ও বৃন্দাবনের পথে। আজকে তোমাদের দেখালাম যে কি করে মাত্র 4 ঘন্টায় আগ্রা শহরকে তোমরা দর্শন করতে পারো। আগ্রা শহরে দেখার মতো তেমন কিছু নেই, দুটো জিনিস, আগ্রা ফোর্ট এবং এই তাজমহল। ফতেপুর সিক্রি আছে এখান থেকে 40 কিলোমিটার দূরে, তো সেখানে তেমন কিছু তোমরা পাবে না। তোমরা মূল জিনিস এই আগ্রা তাজমহল এবং আগ্রা ফোর্ট দর্শন করে কিন্তু আগ্রা ভ্রমণ সম্পন্ন করতে পারো। তারই নমুনা আমি তোমাদের সামনে এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। ভিডিওটি সম্পূর্ণ দেখো, তাহলে আশা করি আগ্রায় তোমাদের কোনো সমস্যা কিন্তু হবে না। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আর যদি মনে হয় এই ধরনের ভিডিও তোমরা পছন্দ করো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তা আজকের ভিডিওর একদম অন্তিম পর্যায়ে পৌঁছে গেছি আমরা। এরপরে ভিডিওটি আর বড় করব না, তোমাদেরকে জাস্ট দেখালাম কিভাবে তোমরা আগ্রা শহরকে ভ্রমণ করতে পারো আর কোথায় কোথায় যেতে পারো। আর তাজমহলের ডিটেলস ভিডিও এবং আগ্রা ফোর্টের ডিটেলস ভিডিও যদি তোমরা দেখতে চাও তবে কমেন্ট সেকশনে আমাকে জানাবে, সেখানে আমি টোটাল জিনিসটাই কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো। কারণ এত বড় এই তাজমহল কিংবা অত বড় একটা আগ্রা ফোর্ট এই একটা ছোট্ট ভিডিও দ্বারা দেখানো সম্ভব নয়। তাই আজকে ভিডিওর একদম অন্তিম পর্যায়ে কিন্তু আমরা পৌঁছে গেছি, আর বেশি বড় করা হয়তো ভিডিওটি ঠিক হবে না। চলো তাহলে আজকের ভিডিও শেষ পর্যায়ে তোমরা এই তাজমহল দর্শন করতে করতেই আমরা এইবার কিন্তু বাড়ির পথে ফিরে যাব। বাড়ির পথে বলতে আগ্রা থেকে চলে যাব। আগ্রা ছেড়ে আমরা চলে যাচ্ছি, আর এখন যাব সেখান থেকে বৃন্দাবন। চলো তাহলে বৃন্দাবন গিয়ে আবার দেখা হবে তোমাদের সাথে। চলো নেক্সট।